হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, অযোগ্য শিষ্য গ্রহণ না করা, বহু মন্দির নির্মাণের প্রয়াস না করা এবং বহু গ্রন্থ না পাঠ করা। তেমনি আবার নিজের পাণ্ডিত্য জাহির করে বিভিন্ন জায়গায় ভাষণ দিয়ে নাম কেনার জন্য বহু গ্রন্থ পাঠ করা সদ্গুরুর উচিত নয়। এই সমস্ত দোষ বর্জন করা উচিত। আরও বলা হয়েছে যে মন্দির বানাতে সন্ন্যাসীদের উৎসাহী হওয়া উচিত নয়। আমরা দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী বিভিন্ন আচার্যরা মন্দির তৈরি করতে খুব একটা উৎসাহী ছিলেন না। কিন্তু কেউ যদি মন্দির তৈরি করার কাজে সাহায্য করবার জন্য এগিয়ে আসেন, তাহলে অনুৎসাহী আচার্য সেই সেবককে বহু ব্যয়সাধ্য মন্দির নির্মাণ করতে অনুমতি দেন। মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ শ্রীল রূপ গোস্বামীর সেবা করতে চেয়েছিলেন। তাই শ্রীল রূপ গোস্বামী তাকে বহু ব্যয়সাধ্য বিশাল গোবিন্দজির মন্দির নির্মাণ করতে আদেশ দেন। সুতরাং স্বয়ং মন্দির তৈরি করার দায়িত্ব সদ্গুরুর গ্রহণ করা উচিত নয়। কিন্তু কোনো বিত্তশালী মানুষ যদি শ্রীকৃষ্ণের সেবায় তার অর্থ ব্যয় করতে চান, তখন শ্রীল রূপ গোস্বামীর মতো আচার্য তার সেই অর্থ ভগবানের সুন্দর মন্দির নির্মাণের সেবায় উপযোগ করতে পারেন। দুর্ভাগ্যবশত কখনো কখনো গুরু হওয়ার অযোগ্য ব্যক্তিরাও ধনাঢ্য পুরুষদের কাছ থেকে মন্দির নির্মাণ করবার জন্য অর্থ ভিক্ষা করে। অযোগ্য গুরু এই ধন বাস্তবিক প্রচার কার্যে প্রয়োগ না করে কেবল আরামে থাকবার জন্য বড় বড় মন্দির তৈরি করে। সেটা মস্ত বড় অপরাধ। পক্ষান্তরে বলা যায় যে তথাকথিত পরমার্থিক উন্নতির নামে মন্দির বানাতে উৎসাহী হওয়া সদ্গুরুর উচিত নয়। তার প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে ভগবানের বাণী প্রচার করা। এই সম্বন্ধে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নির্দেশ দিয়ে গেছেন যে গুরুর কর্তব্য হচ্ছে গ্রন্থ প্রকাশ করা। কারো যদি টাকা থাকে, তাহলে ব্যয় সাপেক্ষ মন্দির না বানিয়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের জন্য বিভিন্ন ভাষায় গ্রন্থ প্রকাশ করে সেই অর্থ ব্যয় করা উচিত।